প্রশান্তদা, এই যে চেঞ্জ ওভারটা হলো মোহনবাগানের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার সংযুক্তিকরণ, অ্যাকচুয়ালি মোহনবাগান ফুটবল টিম প্রাইভেট লিমিটেডের সঙ্গে সংযুক্তিকরণটা হয়েছিল কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড, যেটা সঞ্জীব বাবুর সংস্থা। তারপরে আমরা মোহনবাগানে হুয়ান ফেরান্দোকে দেখেছি, হাভাসকে দুপর্বে দেখেছি, এবং মলিনা, এই যে তিনজন কোচ মোহনবাগানকে পরিচর্যা করেছেন, নার্চার করেছেন গত 5 বছরে। এই তিনজন কোচকে মানে তোমার কীরকম লেগেছে? এদের মধ্যে সেরা কে? দেখো, অনেকে হয়তো অনেক রকম ভাবতে পারে, আমার কাছে মলিনাকে বেস্ট মনে হচ্ছে। কেন মলিনা? এই জন্যে যে গোড়া থেকে মানুষটা এই যে টিমটাকে ধরেছে, টিমটার তুমি যদি খেলাটা দেখো, ধারাবাহিকতাটা কি করে যাচ্ছে দেখবার মতো। দুটো উইংগুলোকে কিভাবে সাজিয়েছে, এতগুলো বড় প্লেয়ার, মানে কাকে বসিয়ে কাকে খেলবে, তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে একটা বড় প্লেয়ারকে বসিয়ে রাখলে টিমের মধ্যে একটা গন্ডগোলের সৃষ্টি হয়। উনি কিন্তু এক সুতোয় বেঁধে দিয়েছেন পুরো টিমটাকে। ফলে দিমিত্রি, কামিংস দুজনেই কিন্তু, এবং ম্যাকলারেন, এরা এত বড় প্লেয়ার, ফলে এই প্লেয়ারগুলোকেও বসে থাকতে হয়েছে মাঠের ধারে, কিন্তু একটাও দেখো কেউ কোনো রকম সমস্যা তৈরি করেনি। তার মানে কোচটার এইটাই হচ্ছে সব থেকে বড় অস্ত্র, যে আমার যখনই যাকে প্রয়োজন হবে আমি তাকে খেলাবো। কখনো জোর করে একজনকে খেলাবো, সে বড় প্লেয়ার বলে তাকে বসাবো না, এটা হতে পারে না। টিমের স্বার্থে সবাই আমার কাছে সমান। আবার তুমি দেখো ইন্ডিয়ান প্লেয়ার, এই যে তোমার দীপেন্দু বলো বা আরো যে 2-3 প্লেয়ার, রাজবংশী, এদেরকে হয়তো রাজবংশী কম চান্স পেয়েছে, দীপেন্দু হয়তো বেশি চান্স পেয়েছে, কিন্তু একটা সুযোগ দিয়েছে, খেলবার সুযোগ করে দিয়েছে। তাতে তারা সদ্ব্যবহার করেছে কিনা, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। দীপেন্দু যতটুকু খেলেছে একটু সদ্ব্যবহার করেছে, তাকে কিন্তু আমরা এখন বলতেই পারি যে তাকে নেওয়া উচিত, রাখা উচিত টিমের সঙ্গে। এই যে এটা কিন্তু কোচের একটা ভালো স্ট্র্যাটেজি, যখন যেটা মনে হয়েছে। ফলে কেউ যে অপরিহার্য নয় এটা উনি বুঝিয়ে দিয়েছেন, যে কোনো প্লেয়ারই কিন্তু অপরিহার্য না, যখন যাকে প্রয়োজন তাকে লাগবে, সে সেই মতো খেলবে, দাঁড়িয়ে যাবে। এই জন্যই আমার ওই লোকটাকে সব থেকে বেশি ভালো মনে হয়েছে। 2 নম্বরে কাকে রাখবে? হাভাস? 2 নম্বরে হাভাস, অবশ্যই হাভাস। কেন, হাভাসের একটা ধারাবাহিকতা আছে, সে যখনই মোহনবাগান টিমটাকে খেলেছে, টিমটা কিন্তু একদম চ্যাম্পিয়নের উপরে নিয়ে গেছে। ফলে এটা ওনার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে উনি একটু কড়া লোক। দেখে আমি মিশিনি, যদিও আমার মনে হয়েছে ওপরে একটু কড়া লোক, ওই সবসময় মানে সমীহ করে চলেন না, এই হলো ব্যাপার। আর 2 যেটা, সেটা হচ্ছে যে কোনো ব্যাপারই, কোনো প্লেয়ার হোক যাই হোক, মনে হবে তাকে ছেড়ে দেবে, কিন্তু সেটার কেন ছাড়লাম বা ছাটাটা এই মুহূর্তে উচিত কিনা উনি এইগুলো আর ভাবেন না। কিছু কিছু জিনিস আছে যেখানে একটু বুঝতে হয়, জানতে হয়। ও খুব কড়া মানুষের এই এতে কি হয়, টিমের অনেক সময় ক্ষতি হয়, কিন্তু মলিনও তা নয়, ও কিন্তু খুব হিসাব করে চলে। উনিও, ওনার পার্সোনালিটি আছে, সব আছে, কিন্তু উনি একটা বিবেচনা করে থাকেন, এইটাই বড় কথা। এবং বাড়তি উচ্ছ্বাস দেখান না। আমরা হাভাসকে খুব লাফালাফি করতে দেখতাম, জিতলে একটা আনন্দ উচ্ছ্বাস, আবার হেরে গেলে কাঁদলাম, এর ঘাড়ে চাপালাম। মনিরও কিন্তু তা নয়, ওনাকে আমি দেখি সব সময় গোল করলেও যেরকম, হারলেও সেরকম। 3 গোল খেয়েছে ব্যাঙ্গালোর, কোনো ব্যাপার নেই, পরের ম্যাচ আছে, কিন্তু কাউর ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেলাম, এইটা ঠিক নয়। মানুষটাকে দেখে আমার যতটুকু মনে হয়েছে যে মানুষটা কিন্তু যথেষ্ট ভালো, সেই হিসাবে আমার মনে হয়েছে যে মলিনো 1 নম্বর, তারপরে হাভাস আসবে। আমরা দেখলাম ব্যাঙ্গালোর ম্যাচের পরেই দলটার একটা ড্রাস্টিক চেঞ্জ, উনি স্টুয়ার্টকে নিয়ে এলেন পেছনে, সামনে ম্যাকলারেনকে দিয়ে দিলেন। ওইখানে অনেকটা সময় দিমিত্রি এবং কামিংস খেলছিল, ওইখানে যে একটা চেঞ্জ ওভার হলো, সেখান থেকে দলটা একটা মোমেন্টাম পেয়ে গেল, অসাধারণ একটা। ওইটাই তো চেঞ্জ ওভারটাই তো সব থেকে হ্যাঁ, এবং স্ট্যাটিক করে দিলেন দুটো ফরেন ডিফেন্ডার পাশাপাশি একই ম্যাচ থেকে। এইটাই সব থেকে বড় প্লাস পয়েন্ট হয়েছে, ডিফেন্ডার ফরেন প্লেয়ার দুটো স্টপার রেখে, এবং সবচেয়ে কম গোল খেয়েছে এখনো, উড়িষ্যা ম্যাচ পর্যন্ত মাত্র 14টা গোল খেয়েছে। হুয়ান ফেরান্দো সম্পর্কে যদি দেখো, হুয়ান ফেরান্দো খারাপ না, এইটুকু বলতে পারি, কিন্তু তবু বলবো যে যা যতটুকু করেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই অবধি বিরাট কিছু যে একেবারে হয়েছে আমি মনে করি না।